ছাত্র জনতার অভ্যুত্থানে হামলাসহ ৪ মামলার আসামি এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার ঘটনায় উত্তাল খুলনার রাজপথ। সুকান্তকে গ্রেফতার সহ কেএমপি কমিশনের পদত্যাগ দাবিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর থানা ঘেরাও করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি। পরে এইচএসসি পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি স্থগিতের কথা জানান বিক্ষোভকারীরা। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। দিন পেরিয়ে রাতেও বিক্ষোভ, ঘেরাও করে রাখা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির সদর দপ্তর। পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। মঙ্গলবার বিকেলে মহানগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে এসআই সুকান্তকে আটক করে মারধরের পর খান জাহান আলী থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে ওই রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বুধবার দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বলেন, শুধু সুকান্ত নয়, ছাত্র জনতার আন্দোলনে গণগ্রেফতার ও সীমাহীন নির্যাতনের অভিযোগে কেএমপির ডজনখানেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদেরকে পুলিশের হেফাজতে দিয়েছিল, যাতে তারা আশা করেছিল যে পুলিশের কাছ থেকে তারা একটা এর বিহিত পাবে, কিন্তু সেটা তারা পায়নি। এসআই সুকান্তকে যখন জনগণ পুলিশের হাতে সোপর্দ করলো, পুলিশ কোন সাহসে এবং কোন কার শেল্টার এবং কার কথায় সুকান্তকে ছেড়ে দিয়েছে, এটার জবাব আমরা সর্বপ্রথম চাই। এবং দ্বিতীয়ত হচ্ছে 24 ঘন্টার ভিতর আবার সুকান্তকে কেএমপিতে ধরে আনতে হবে এবং জনগণের কাছে সোপর্দ করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগ এবং এসআই সুকান্ত দাসকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। এই পুলিশ কমিশনারের নিয়ন্ত্রণে আমরা খুলনায় কোনো ছাত্র সমাজ, কোনো জনসমাজ, কোনো যুব সমাজ নিরাপত্তা বোধ করছি না। একই সাথে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি তার চরম ক্ষমতার পরিচয় দিয়ে দিয়েছেন। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি এক দফাই হয়ে যাবে। যতক্ষণ না সেই পদত্যাগ করবে ততক্ষণ এই কর্মসূচি চলতে থাকবে। আমরা এই রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। সুকান্তের বিরুদ্ধে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার বাসভবনে ভাঙচুর ও ছাত্র জনতার আন্দোলনে অতর্কিত হামলার অভিযোগে 4টি মামলা রয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।